অথচ পোশাকের নীতিমালাও ইসলামে আছে। সূরা আরাফের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। হে আদম সন্তান, আমি তোমাদেরকে পোশাক দিলাম, এমন পোশাক যেই পোশাক তোমাদের সতর ঢেকে রাখবে, এবং সৌন্দর্যতার জন্য তোমাদেরকে পোশাক দিলাম। তাকওয়ার পোশাক হলো সর্বোত্তম পোশাক। তাকওয়ার পোশাক সর্বোত্তম পোশাক। তিরমিজির হাদিস 1999 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার আছে সে জান্নাতে প্রবেশ করবে না। قال رجل إن الرجل يحب أن يكون ثوبه حسنا ونعله حسنة يا رسول الله। হুজুর, কোন মানুষ আছে যারা চায় তার পোশাকটা যেন একটু উত্তম হয়, তার জুতা যেন উত্তম হয়, এটাও কি অহংকার হবে? فقال رسول الله صلى الله عليه وسلم إن الله جميل يحب الجمال। কেউ যদি একটু উত্তম জুতা পরে, উত্তম পোশাক পরে, এটা তার সৌন্দর্যতা। আল্লাহ সুন্দর, সৌন্দর্যতাকে আল্লাহ ভালোবাসেন। হাদিসের শেষে আছে অহংকার কাকে বলে। আল কিবরু বাতরুল হাক্কি ওয়া গামতুন নাস। অহংকার হলো সত্যকে অস্বীকার করা, মানুষকে ছোট করে দেখা। অহংকার হলো সত্যকে অস্বীকার করা, মানুষকে ছোট করে দেখা, এটা হলো অহংকার। ইসলামে পোশাকের যেমন নীতিমালা আছে, মনে রাখবেন পোশাক মৌলিকভাবে 3 প্রকার। কয় প্রকার? বলেন। ওয়াজিব, মুস্তাহাব, হারাম। ওয়াজিব হলো যে পোশাক সতর ঢেকে রাখবে, ততটুকু পোশাক আবশ্যক, এটা লাগবে, জরুরি। আবু দাউদের হাদিস 4017 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী বাহজ ইবনে হাকিম, তিনি তার বাবা থেকে, তার বাবা তার দাদা থেকে, তার দাদা নবীর থেকে হাদিসটা বর্ণনা করছে। عن بهز بن حكيم عن أبيه عن جده قال قلت يا رسول الله عوراتنا ما نأتي منها وما نذار। বাহজ ইবনে হাকিম তার পিতা থেকে, তার পিতা তার দাদা থেকে, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, ওগো আল্লাহর নবী, কতটুকু সতর খোলা রাখবো আর কতটুকু সতর ঢেকে রাখতে হবে আপনার কাছে জানতে চাই। فقال رسول الله صلى الله عليه وسلم احفظ عورتك إلا من زوجتك أو ما ملكت يمينك। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার স্ত্রী ছাড়া সবার সামনে তুমি সতর ঢেকে রাখতে হবে। তো তিনি আবার প্রশ্ন করলেন, ইদা কানাল কওমু বা'দুহুম আলা বা'দিন। হুজুর, যখন অনেকজন একসাথে থাকে, ম্যাচে অনেকে আপনারা ভাড়া থাকেন, 4 জন বন্ধু একসাথে, মহিলা হোস্টেলে মেয়ে 3-4 জন একসাথে থাকে, তখন সতরের কি মাসালা? فقال رسول الله صلى الله عليه وسلم إن استطعت أن لا يرينها أحد فلا يرينها। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যথাসম্ভব একজন পুরুষ অপর পুরুষের সতর দেখবে না, একজন নারী অপর নারীর সতর দেখবে না। সাহাবী প্রশ্ন করলেন, ইদা কানার রাজুলু খালিয়ান ইয়া রাসূলুল্লাহ। হুজুর, কেউ যদি ঘরে একা থাকে তখন সতর কি হবে? ঘরে একা আছে, দরজা বন্ধ, জানালা বন্ধ, তখন সতরের কি মাসালা? فقال رسول الله صلى الله عليه وسلم আল্লাহু আহাক্কু আইয়ুস্তাহিয়া মিনহু মিনান নাস। ঘরে যদিও কেউ না থাকে তখন আল্লাহ থাকে, আল্লাহকে মানুষের চেয়ে বেশি লজ্জা পাওয়া দরকার। তাই তুমি ঘরে একা থাকলে সতর আরো বেশি করে ডাকবা। ঘরে একা থাকবেন তখন আল্লাহকে বেশি লজ্জা পেতে হবে, তখন আল্লাহকে বেশি লজ্জা পাইলে, তো এই জন্য আমার সতরও ঘরে একা থাকলেও ঢেকে রাখতে হবে। বুঝে আসছে সবার? এটা ওয়াজিব। আরেকটা হলো মুস্তাহাব। আবু দাউদের হাদিস 4063 নম্বর হাদিস।
এই হাদিসের বর্ণনাকারী আবুল আহওয়াস তিনি তার পিতা থেকে বর্ণনা করেন, তিনি বলেন আতাইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাওবিন দুনিন, আমি একটা নরমাল পোশাক পরে নবীজির কাছে আসলাম, একটা নিম্নমানের পোশাক পরে নবীজির কাছে আসলাম। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাকা মালুন, নবীজি বললেন তোমার কি সম্পদ আছে? তো সাহাবী বললেন জি হুজুর আমার সম্পদ আছে। নবীজি বললেন মিন আইয়িল মাল, কোন ধরনের সম্পদ আছে তোমার? তখন তিনি বললেন কদ আতানি আল্লাহু মিনাল ইবিলি ওয়াল গানামি ওয়াল খাইলি ওয়ার রাকিক, আল্লাহ তাআলা আমাকে উট দিয়েছেন, মেষ দুম্বা দিয়েছেন, ঘোড়া দিয়েছেন, দাস দাসী দিয়েছেন, আলহামদুলিল্লাহ আমার যথেষ্ট সম্পদ আছে। তো নবীজি বললেন এত সম্পদ আছে তো এরকম নরমাল পোশাক পরলা কেন? তোমার এত সম্পদ, পোশাক এত নরমাল কেন? ইদা আতাকাল্লাহু মালান ফালিরা আতারু নি'মাতিল্লাহি আলাইকা ওয়া কারামাতি, আল্লাহ যখন তোমাকে পোশাক দিয়েছেন, আল্লাহ পছন্দ করেন এই নিয়ামতের নিদর্শন যেন তোমার মধ্যে দেখা যায়। তোমার যে সম্পদ আছে সম্পদ অনুযায়ী তুমি একটু পরিপাটি হয়ে থাকবা, এই নিয়ামতের নিদর্শন যেন তোমার মধ্যে দেখা যায়, এটা আল্লাহ পছন্দ করেন। তাহলে মানুষকে না দেখানোর জন্য রবের খুশি, রব নিয়ামত দিছে, এই নিয়ামতের শুকরিয়া হিসাবে আপনি সম্পদ অনুযায়ী যদি একটু লন্ড্রি করে ইস্ত্রি করে একটু উন্নত মানের পোশাক পরেন, এটা আল্লাহ পছন্দ করেন। এটা হলো মুস্তাহাব। বলেন এটা কি? আবু দাউদের হাদিস 4062 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আতানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাআ রাজুলান শাইসান ক্বাদ তাফাররাকা শা'রুহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে আসলেন, আসার পর এক ব্যক্তির দিকে তাকাইলেন, তাকিয়ে দেখে তার মাথার চুলগুলা এলোমেলো, মাথার চুল কি এলোমেলো। فقال رسول الله صلى الله عليه وسلم اما يجد هذا ما يسكن به شعرا, নবীজি বললেন আচ্ছা তার কি কোনো চিরুনি নাই মাথার চুলগুলা আছড়ানোর জন্য? সে কি কোনো চিরুনি পায় না মাথার চুলগুলা আছড়ানোর জন্য? ওয়ারাআ রাজুলান আখর আলাইহি থিয়াবুন ওয়াসিখা, আরেক ব্যক্তিকে দেখলেন তার শরীরে ময়লা কাপড়। فقال رسول الله صلى الله عليه وسلم আমা হাদা ইয়াজিদু মাআন ইয়াগসিলু বিহি তাওবা, নবীজি বললেন আচ্ছা সে কি পানি পায় না কাপড়গুলা ধোয়ার জন্য? তাহলে চুল এলোমেলো, বললেন চিরুনি নাই আছড়ানোর জন্য, এরপরে দেখলেন কাপড় ময়লা, নবীজি বললেন সে কি পানি পায় না এই কাপড় ধৌত করার জন্য? এই কথা বলার পর এখান থেকে আমরা বুঝে আসতেছে হাদিস থেকে একটু পরিপাটি হয়ে থাকা, চুলগুলা আপনার একটু আছড়ায়া তেল দেওয়া, এটা ইসলাম নিষেধ করে না, এটা উৎসাহিত করে। তাহলে বলেন যা 2 বছর গোসল করে না, 1 বছর গোসল না করে চুলগুলা জটলা বানায় আর বিভিন্ন মাজারে ঘুরে আর চুলগুলা ভয়ঙ্কর এক স্টাইল ধারণ করে, লাল কাপড় অথবা সালা পরে আর দাবি করে পীর, তার মুরিদও জমে যায়, নিঃসন্দেহে এটা ভণ্ডামি ছাড়া আর কিছু না। আবার সালা পরার পর তার মুরিদ হয় কেন? আমার কথা হলো মুরিদ তো অনেক হয়েছে। এখন বলেন 1 লাখ মুরিদ যদি 1 টাকা করে চাঁদা উঠায় কত হয়? তো তার সামনে আপেল আনে, কমলা, আঙ্গুর সবকিছু আনে, কিন্তু 1 সেট জামা কেউ হাদিয়া আনে না কেন? হ্যাঁ, বুঝলাম প্রথমে উনি গরিব ছিলেন, তো পীর সাহেবের এখন তো মুরিদ আছে, মুরিদরা কি দেখে না আমাদের পীর সাহেবের জামা নেই, একটা জামা হাদিয়া দিই, আপেল দেয়, কমলা দেয়, আঙ্গুর দেয়, সব দেয়, কিন্তু জামাটা হাদিয়া দেয় না কেন? কারণ পীর এবং মুরিদ উভয় দল জানে যে আমার এই ভণ্ডামির ইনভেস্ট হলো আমার এই পোশাক, এই পোশাক এটা হলো আমার ইনভেস্ট, কারণ আমার ইনভেস্ট এটা হলো এই সালা আর চুলগুলা জটলা রাখা, আমার পীরগিরি ঠিকই তো আছে এটার উপরে, তো এই জন্য এটা খুলবে না। এমনি আপনার আপেল, কমলা, আঙ্গুর সব খায়, খিচুড়ি খায়, বিরিয়ানি খায়, কিন্তু জামা পরিবর্তন করে না। তাহলে ইসলাম কি এগুলা বলছে? বলেন না। ইবনে মাজার হাদিস 1056 নম্বর হাদিস। জুমার নামাজের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করতেছে, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতাবান নাস ইয়াউমাল জুমুআ, জুমার দিন নবীজি বয়ান করতেছে। ফারআ আলাইহিম থিয়াবান নিমান, তাকায়া দেখে কিছু সাহাবীর শরীরে
আপনার কাজের পোশাক, যে পোশাক পরে কাজ করে ওই পোশাক পরে তারা জুমার নামাজে আসছে। فقال رسول الله صلى الله عليه وسلم أما على أحدكم إن وجد ساعة أن يتخذ ثوبين لجمعة سوى ثوبي مهنته। শোনো, তোমাদের যাদের সামর্থ্য আছে তারা কাজের পোশাকের পরিবর্তে জুমার সালাতের জন্য আলাদা 2 জোড়া পোশাক সংগ্রহ করে রাখবা। জুমার নামাজের দিন ওই 2 জোড়া পোশাক পরে তোমরা জুমার সালাতে আসবা। এখান থেকে বোঝা যায় সামর্থ্যবানদের জন্য তারা কাজের পোশাক খুলতে হবে, আর আলাদা সুন্দর 2 জোড়া পোশাক পরে জুমার নামাজে যাওয়া, এটা তাদের জন্য উত্তম। তাহলে জুমার নামাজ, ঈদের নামাজ, এই নামাজগুলা একটু উত্তম পোশাক পরে পড়া, এটা ইসলাম উৎসাহিত করছে। তাহলে বলেন তো, উত্তম পোশাক পরা ইসলামে কি নিষেধ আছে? 3 নাম্বার হারাম পোশাক, এটা একটু মন দিয়ে শোনেন। বলেন সবাই, কি পোশাক? হারাম পোশাক। হারাম পোশাকটা একটু মন দিয়ে শোনেন। 1 নাম্বার, পুরুষের জন্য রেশম হারাম। 2 নাম্বার, পুরুষ নারীর পোশাক পরবে না। 3 নাম্বার, নারী পুরুষের পোশাক পরবে না। 4 নাম্বার, অহংকারের পোশাক পরবে না। 5 নাম্বার, বিধর্মীদের পোশাক পরবে না। 6 নম্বর, 8-7 খাটো ছোট পাতলা পোশাক এটা পরবে না, যেগুলো অলরেডি পরে আমাদের মুসলিম তরুণীরা ইতিমধ্যে বিভিন্ন হোটেলে গিয়ে অবস্থান করতেছে। 12টার পরে মদ, পাশাপাশি নাচানাচি ইত্যাদি শুরু হবে। 1 নাম্বার, রেশমের পোশাক, এটা হারাম। সহিহ মুসলিমের বর্ণনা, 2069 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لا تلبسوا الحرير فإنه من لبسه في الدنيا لم يلبسه في الآخرة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা রেশমের পোশাক পরিধান করো না। যে ব্যক্তি দুনিয়াতে রেশমের পোশাক পরিধান করবে সে আখিরাতে রেশমের পোশাক পরিধান করতে পারবে না। এখন একটু বুঝেন, পুরুষের জন্য দুনিয়াতে রেশম হারাম, জান্নাতে মুসলিম পুরুষের জন্য রেশম হালাল। সহিহ বুখারীর বর্ণনা, 5837 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, নাহানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাশরাবা ফি আনিয়াতিদ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়া আন লুবসিল হারিরি ওয়াদ দিবাজ ওয়া আন নাজলিসা আলাইহি। নবীজি আমাদেরকে স্বর্ণ রূপার পাত্রে পানাহার করতে নিষেধ করেছেন, মোটা পাতলা রেশম পরতে নিষেধ করেছেন, রেশমের উপর বসতেও নিষেধ করেছেন। পুরুষরা রেশমের পোশাক পরবো না, রেশমের কাপড়ের উপর বসবো না। বিভিন্ন বাসায় বেড়াতে যান, সোফার উপরে বসেন না, গেলে অনেকের সোফায় আপনার রেশমের সুতা থাকে, আল্লাহ জানে দেখি, ঠিক আছে? তো রেশমের সুতা থাকে, কারুকার্য, ওটাতে কিন্তু বসবেন না। এটা নারীকে বসতে দিবেন, আপনার মেয়েকে বসতে দিবেন। পিছনে ছোট্ট একটা বালিশ থাকে, এই বালিশে অনেক সময় রেশমের সুতা দিয়ে কারুকার্য থাকতে পারে। হ্যাঁ, এরকম যদি থাকে এটা আপনি পিছনে দিবেন না। এরকম যদি রেশমের কারুকার্য থাকে, বুঝে আসছে কথাটা? এখন যদি রেশম থাকে, বা সামান নবী বলছে আমি রেশম পরিধান করব না, আমি রেশমের উপর বসবো না, এটার উপর আমি হেলান দিব না, এটা নারীরা দুনিয়াতে ব্যবহার করবে, আমার জন্য আখিরাতে। বলেন আমাদের জন্য কোথায়? আমাদের জন্য যে আখিরাতে, এই ব্যাপারে সরাসরি একটা হাদিস আছে, সুবহানাল্লাহ। সহিহ বুখারী 5633 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাশরাবু ফি আনিয়াতিদ যাহাবি ওয়াল ফিদ্দা আল্লাহ ওয়ালা তালবাসুল হারিরা ফাইন্নাহা লাহুম ওয়া লাকুম ফিল আখিরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা স্বর্ণ রূপার পাত্রে পানাহার করবা না, তোমরা রেশমের পোশাক পরবা না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা রেশমের পোশাক, এদিক তাকান, সমস্যা নেই, আল্লাহ তাআলা বুঝদান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা রেশমের পোশাক পরবা না। এখন নবীজি 2টা বাক্য বলেছেন, খুব সুন্দর। ফাইন্নাহা লাহুম ওয়া লাকুম ফিল আখিরা। এটা আমার সাথে বলেন না, বলেন ফাইন্নাহা লাহুম ওয়া লাকুম ফিল আখিরা। এটার অর্থ হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিধর্মী পুরুষদের জন্য দুনিয়াতে রেশম, তোমরা মুসলিম পুরুষের জন্য আখিরাতে রেশম। সুবহানাল্লাহ, কি সুন্দর বাক্য আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন।
আমি মাঝে মাঝে এই বাক্যটা আপনার এই পোশাকের আলোচনায় যখন আমার একা একা খুব মনে পড়ে আর খুব ভালো লাগে, আমাদেরকে কত মায়া করে বলতেছে, ফাইন্নাহা লাহুম ওয়া লাকুম ফিল আখিরাহ, ও আমার উম্মত, বিধর্মীদের জন্য দুনিয়াতে, তোমরা আমার মায়ার মুসলিম উম্মত, তোমাদের জন্য আখিরাতে। এই হলো রেশম পুরুষ পরবে না, নারীদের জন্য রেশম পরা জায়েজ আছে। সহিহ মুসলিমের বর্ণনা 2071 নম্বর হাদিস, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, উহদিয়াত লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুল্লাতুন সিয়ারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা রেশমের পোশাক পাঠানো হলো, রেশমের কাপড় পাঠানো হলো। ফাবাআসা বিহা ইলাইয়া, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি রেশমের কাপড়টা আমার কাছে পাঠায় দিছে। ফালাবিসতুহা, আমি রেশমের কাপড়টা পরিধান করলাম, মানে নবীজি নিজেই রেশমের কাপড়টা পরছে। নাউজুবিল্লাহ, হযরত আলী বলেন, নবীজির কাছে রেশমের পোশাকটা আসছে, আসার পর আমার কাছে পাঠাইছে, তো হযরত আলী বলেন আমি রেশমের কাপড়টা পরিধান করলাম। তো করার পর নবীজির কাছে গেছি, এটা গায়ে ঝুলাইয়া নবীজির কাছে গেছি। ফাআরাফতুল গাদাবা ফি ওয়াজহিহি, আমি নবীজির চেহারা মুবারকের মধ্যে রাগের ছাপ দেখতে পেলাম। ওই যে রেশমের কাপড় আমি ঝুলাইছি, হযরত আলী বলেন এই জন্য নবীজির চেহারায় রাগের চিহ্ন দেখতে পেলাম। তো নবীজি আমাকে বললেন, ইন্নী লাম আবআত বিহা ইলাইকা লিতালবাসাহা, ইন্নামা বাআসতু বিহা ইলাইকা লিতুশাক্কিকাহা খুমরান বাইনান নিসা।